বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তাল ফুরিয়ে যাওয়ার আগে আগে আরেকটা তালের রেসিপি নিয়ে তালের পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো এখানে আমি নিয়েছি কুসুম গরম দুধ, তার মধ্যে 1 চামচ পরিমাণ 1.5 চামচ পরিমাণ আমি ইস্ট দিয়ে দিলাম। আর ইস্ট দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তবে এই পিঠাটা খুব হেলদি এবং স্বাস্থ্যসম্মত, যেহেতু তেল ছাড়া পিঠে হবে। তেল ছাড়া মানেই স্বাস্থ্যসম্মত, তাই না? তেলটা আসলে এখন খাওয়াটাই প্রচণ্ড টাফ হয়ে গেছে, কারণ তেলে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে মানুষের। কোলেস্ট্রল বাড়ছে, হার্টের সমস্যা হচ্ছে। তো এটা আমি সরিয়ে রেখে দিলাম। তো এখানে আমি 1.5 কাপের মতো চাউলের গুঁড়ি নিয়েছি। হাতে চাউলের গুঁড়ি, এটা আমার বাসার তৈরি। আপনারা চাইলে দোকানে যে কেনা চালের গুঁড়িটা হয় সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল, হাতের কাছে ছিল, তাই আমি এটা দিয়েই করেছি। চালের গুঁড়িটা নিয়েছি, তবে চালের গুঁড়িটা কিন্তু শুকনো চালের গুঁড়ি। হ্যাঁ, আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে করছি। আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে যার মতো করতে পারেন। এই পিঠাটা শুকনো চালের গুঁড়ি দিয়েও করা যায়, ভেজা চালের গুঁড়ি দিয়েও করা যায়। তো এখানে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম এর মধ্যে কোরানো নারকেল। আমি এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কেটে কেটেও দিতে পারেন, সেটাও মজা লাগে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি চিনিটা দিয়ে দিয়েছি, জানতাম না ক্যামেরাটা অফ আছে, তাই মুখে বলে দিলাম। আর সাদার উপর সাদা বোঝা যাচ্ছে না, হয়তো মনে করতে পারেন আমি চিনি না দিয়ে পিঠাটা তৈরি করেছি, কিন্তু না, আসলে উপরের যে লেয়ারটা দেখছেন সেটা পুরোটাই চিনি। তো এখানে আমি তালের পালটা দিয়ে দিলাম, বা তালের কাঠ যেটাই হোক না কেন, বা তালের রস যেটাই হোক না কেন আমি দিয়ে দিলাম। আর এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম মাত্র 2-3 দিন আগে। সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি একটু বের করে রেখেছিলাম, তারপরে সরাসরি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার মা বলে মিষ্টি খাবারগুলোতে একটু লবণ হলে বেশি মজা লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার ভালো লাগবে দেখে যে আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তো এখন আমি এই তালের যে পালটা আছে বা কাঠটা আছে সেটা দিয়ে আটাগুলোর সাথে ভালো করে মেখে নেব। তো তালের পরিমাণ যদি আপনারা বেশি দিয়ে থাকেন, যদি পানি দিয়ে তাল কাঠটা বের করে থাকেন, সেই ক্ষেত্রে হয়তো আর কিছু লাগবে না। কিন্তু আমার যেহেতু আমি শুকনো করে তালের কাঠটা বের করে রেখেছিলাম, সেই ক্ষেত্রে আমার ডোটা শুকনো হয়ে গেছে। আর ওই যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম ইস্ট দিয়ে, সেটা এখন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার ডিম ইউজ করি নাই। আপনারা চাইলে এর মধ্যে ডিম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে আপনাদের ডিম ছাড়া পারফেক্টভাবে তালের কোন করে দেখাবো। হ্যাঁ, তো এখন আমার মনে হচ্ছে ডোটা মানে যে দুধটা আছে তার পুরোটা লাগতে পারে। তো আমি বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আটার যে ইয়েটা করেছিলাম, ডোটা করেছি, ব্যাটারটা করেছি আর কি, সে ব্যাটারটা একটু শক্ত শক্ত মনে হয়েছিল। এখন ঠিক আছে মাশাআল্লাহ। এখন এই দুধটুকু দিয়ে, মানে আমার পুরো 1/2 কাপের একটু বেশি লেগেছে, 1 কাপের একটু কম, 1/2 কাপের একটু বেশি, এই পরিমাণ দুধ লেগেছে। আর কাপটা তো আপনারা দেখেছেন কী পরিমাণ। এখন ভালো করে আমি এটা ফেটিয়ে নেব হাত দিয়ে। আপনারা চাইলে হুইপ চামচ দিয়ে ফেটাইতে পারেন, আপনারা চাইলে পেঁচলা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে বাঙালি বলে কথা, হাত চলে যায় সব সময় সব কাজে, তাই আমি হাতটা ইউজ করেছি। তবে পিঠা বানানোর আগে আমি কিন্তু সুন্দর করে হাত
সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা মনে করবেন যে আপা হয়তো ডাইরেক্ট ওইভাবে দিচ্ছে, কিন্তু না। তো দেখেন আমার ব্যাটারটা কি স্মুথ হয়েছে। তবে এর মধ্যে যদি কোরানো নারকেল না দিয়ে নারকেলটা কেটে কেটে দেওয়া যেত, সেই ক্ষেত্রে অনেক ভালো লাগতো। নারকেলগুলো যখন দাঁতে পড়তো তখন অনেক মজা লাগতো। তো আমার কাছে আর ওরকম নারকেল ছিল না। আর এখন যা নারকেলের দাম, তাতে আর নারকেল কেনার মতো পরিস্থিতি নেই। ওরে বাবা, নারকেল থেকে দূরে থাকা লাগবে, এতটাই নারকেলের দাম। তো আগে নারকেল ছিল আমার, দাদা বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেইখান থেকে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, যার কারণে আমি কোরানো নারকেলটাই দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। মানে পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে চিকচিক করছে। আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এই পাতাগুলো থেকে কোণ তৈরি করব। আর এই কোণ তৈরি করা খুবই সহজ। তবে আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই পাতাটা অবশ্য আমার হাতের কাছে নাই, থাকলে আমি করে দেখাইতাম। আপনারা কাঁঠাল পাতা হোক বা যে বট গাছের যে পাতা পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু এই কোণ পিঠাটা তৈরি করতে পারেন। বট গাছের পাতা তারও কী হবে জানেন? এই কাঁঠাল গাছের পাতাগুলো যেরকম ছোট ছোট হয়, কিন্তু বট গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়, পিঠাগুলো অনেক বড় বড় হবে। তো এই যে এখানে আমি টুথপিক দিয়ে এভাবে আমি এভাবে কোণগুলো তৈরি করব কাঁঠাল পাতা দিয়ে। আর কাগজ দিয়েও সুন্দর করে কোণ বানানো যায়। তো আমি আরও বেশ কিছু আটাটা রেস্টে দিয়েছি। এই ফাঁকে আমি সবগুলো কাঁঠাল পাতা দিয়ে কোণ বানিয়ে নেব, কারণ এইগুলো বানানোই খুবই ভেজালের কাজ, আর এগুলোর সময়ও লাগে। তাই আমি আস্তে আস্তে, যেহেতু ওটা পিঠাটা হচ্ছে, রেস্টে রেখেছি। আর এই ফাঁকে আমি দেখেন আরেকটা আপনাদের সাথে করে দেখাচ্ছি। একইভাবে এরকম করে হাতের সাহায্যে পেঁচিয়ে নিয়ে এই টুথপিক দিয়ে এই পাশ থেকে এ পাশে গেঁথে দিলেই একটা কোণ হয়ে যাবে, মাশাআল্লাহ। আর এই কোণ পিঠাগুলো খেতে যেরকম মজা, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। এই দেখেন আমি সবগুলো করে প্রথম পর্যায়ে যে পিঠাগুলো দেব, তাতে আমার এই পরিমাণ কোণ লাগবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন 1 ঘন্টা পরে ফেরত এসেছি। 1 ঘন্টা পরে আটার ডোটা আমার এই অবস্থা, পিঠার ডোটা আমার এই অবস্থা হয়েছে, মাশাআল্লাহ করে। এখন আমি আজকে কোনো হাঁড়িতে নয়, কোনো চুলায় নয়, কোনো কিছুতে নয়, আজকে আমি রাইস কুকারে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আমি আরও বেশ কিছু পিঠা রাইস কুকারে কিন্তু করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। কারণ রাইস কুকারের অনেক সুবিধা আছে, যেগুলো ভাপে হয় সেগুলো কিন্তু রাইস কুকারে দিলে সবচাইতে ভালো হয়। তো আমি এরকম করে বেশ কিছু পিঠা কেমনে দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব। এরকম এই পিঠাগুলো এরকম করে সম্পূর্ণ কিন্তু ভরাবো না, একটু ফাঁকা রাখবো, কারণ এটা ফুলে ভরে যাবে, তাই জন্য। এই যে তখন বলেছিলাম না, রাইস কুকারে দেখেন, এই যে রাইস কুকারের যে ছাঁকনিগুলো আছে, আমি তাও 10 মিনিট আগে বসিয়ে দিয়েছিলাম। নিচে পানি প্রচণ্ড পরিমাণ হিট হয়েছে, আর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আর ছাঁকনির যে মাঝখানে যে ছিদ্র, এই দেখেন মাঝখানে যে ছিদ্র, তার মধ্যে আমি এই কোণ পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমি তো আপনাকে আগেই বলেছি যে আফরিন কিচেন মানেই সহজ রেসিপি, সহজভাবে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করি। তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এর ফাঁকে দ্বিতীয় ধাপের যে পিঠাগুলো বানাবো, তার জন্য আবার কোণ তৈরি করে নিলাম। মাশাআল্লাহ করে আমার অনেকগুলো পিঠাই হবে, আমি বুঝতে পারছি। তো দেখেন কত সুন্দর লাগছে, কাঁঠাল পাতাগুলোই এরকম সুন্দর লাগছে কোণগুলো, তাহলে পিঠা হলে আরও কত সুন্দর লাগবে। তো
তো আমি এই পাশটায় মানে কোণ করে নিয়েছি, আপনারা চাইলে উল্টো দিক করেও কোণ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমার দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলো আমি দিয়েছি মাশাআল্লাহ করে, আর উপর থেকে কিছুটা নারকেল দিয়েছি। কত সুন্দর ফুলের মতো লাগছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, খেতেও ভারী মজা এই পিঠাটা। আর সবচাইতে বড় কথা হলো প্রচণ্ড হেলদি, কারণ তেল পড়ছে না, অন্য কোনো মানে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস পড়ছে না যেগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তবে চিনিটা পড়ছে, আমি চিনিটা পরিমাণ করে দিয়েছি। তো আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর ওই ঢাকনার মাঝখানে যে ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই দেখেন প্রথম পর্যায়ের পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলো মাশাআল্লাহ করে হয়ে গেছে। এখন আমি এগুলো একে একে নামিয়ে নেব, আর আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো মানে ভিতরটা কেমন হয়েছে, খুলে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি এখানে একটা একটা করে পিঠা নামিয়ে নিচ্ছি। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর অবশ্যই আমার পাশে থাকবেন, এইটুকু আশা রাখছি। আপনারা পাশে থাকছেন আমি দেখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া সবার প্রতি। তো আমার এই যে সবগুলো পিঠা এখানে আমার সবগুলো পিঠা নেওয়া হয়েছে। এখন আমি এই যে মানে যে স্টিকগুলো রেখেছিলাম টুথপিকগুলো এগুলো বের করে রাখছি, এবং অবশ্যই পিঠা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কতটা স্মুথ হয়েছে, আর একটা মানে কোন আইসক্রিমের মতো হয়েছে, যার কারণে এই পিঠার নামে কোন পিঠা দেওয়া হয়েছে। খুবই সুন্দর, মানে এত সুন্দর শেপ এসেছে, চ্যাপটা হয় নাই, কিছু হয় নাই, একদম মানে কোন যে আইসক্রিমগুলো হয়েছে, মানে খারাপভাবে দেওয়া হয়েছিল তো রাইস কুকারে, আর যদি অন্য কিছুতে দিল হয়তো পড়ে যেত, বেঁকা হতো বা চ্যাপটা হয়ে যেত, পিঠাগুলোও চ্যাপটা হতো, শেপগুলো এত সুন্দর হইতো না। তো যার কারণে বলছি আপনারা এভাবে রাইস কুকারে দেবেন, দেখবেন যে পিঠাগুলো কত সুন্দর হয়ে যায়, শেপগুলো কত সুন্দর আসে। চলেন এবার খুলে দেখানোর পালা। মাশাআল্লাহ দেখেন, আমি তখন বললাম না যে একটু বাঁকা হয় নাই, চ্যাপটা হয় নাই, আর প্রত্যেকটা পিঠায় মাশাআল্লাহ করে আমার মানে কোন যে আইসক্রিমগুলো তার মতো হয়ে যায়। দেখেন আপনারা হয়তো বলবেন আপা মিথ্যে বলছে, আমি মিথ্যে বলছি না। দেখেন আপনাদের সামনে আমি প্রত্যেকটা পিঠা খুলে দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা পিঠা আমার, একটা পিঠাও কিন্তু একটু চ্যাপটা হয় নাই, একটা পিঠাও চ্যাপটা হয় নাই, একটা পিঠাও মানে দেখতে একটু বাঁকা হয় নাই, কিছু হয় নাই, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ করে। দেখেন আমি আরেকটা পিঠা আপনাদের খুলে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রত্যেকটা পিঠা একইভাবে হয়েছে, আপনারাও আমার মতো চেষ্টা করবেন এইভাবে রাইস কুকারে করার জন্য। দেখেন আমার প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে যে কি বলবো, আল্লাহ পাকের অশেষ রহমত। তো আমি এভাবে আরও বেশ কয়েকটা পিঠা আপনাদের সাথে খুলে দেখাচ্ছি। যে দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম হয়েছে, প্রত্যেকটা পিঠা দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখেন একদম কোণের শেপ হয়েছে। তাল একদম শেষের দিকে, এখন পাওয়া যায় না বললেই চলে, হয়তো যায় 2-1 দোকানে আছে। তো যাদের বাসায় তাল ফ্রোজেন করে রাখা আছে বা চোখে যদি পড়ে এরকম তাল কারো, তো অন্তত শেষ মানে তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলে বানিয়ে খাবেন। মানে এত হেলদি আর এত মানে সুস্বাদু বলার মতো না, অন্যরকম একটা টেস্ট এই মানে পিঠাটার। আর তখন বলেছিলাম না যে নারকেলগুলো যদি কুড়িয়ে না দিয়ে কুচি করে কেটে দেওয়া যেত, সেক্ষেত্রে মাশাআল্লাহ করে আরও অনেক ভালো হতো, যেহেতু নারকেলগুলো দাঁতে পড়তো।
সেই ক্ষেত্রে অনেক ভালো হতো। এটাও খারাপ না, এটাও অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ করে দেখেন আমার কতগুলা পিঠা হয়েছে, 1 প্লেট গোটাল পিঠা হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। আমি সার্ভ করে দিয়েছি। আসলে কোনগুলো ছোট ছোট ছিল তো, যার কারণে পিঠাগুলো অনেক বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। তো তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।